ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওতে ক্লাস 6 তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার শেষ নম্বর স্কুল অর্থাৎ 18 নম্বর স্কুলটা দেখে নাও তোমাদের থার্ড সামেটিভ এক্সামের জন্য, টাকি গভর্নমেন্ট হাই স্কুল। তাই ভিডিওটা না টেনে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো প্রথমে যে সিনটা দেওয়া হয়েছে, এটা দেওয়া হয়েছে স্মার্ট আইসক্রিম থেকে। দেখো এখানে প্রথমে যে কোশ্চেনগুলো দেওয়া রয়েছে টিকমার্ক করতে বলা হচ্ছে। অ্যাকর্ডিং টু দ্য স্পিকার হি ক্যান স্পেল ওয়েল। তারপর দ্য স্পিকার স্কোর্ড, বি দাগের অপশানটা 100। তারপর 3 দাগে ইন দ্য স্পিকারস অপিনিয়ন হিজ ব্রেইন ইজ দ্য বেস্ট। তারপরে দেখো বি এর দাগে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, এবং সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা হচ্ছে। দ্য স্পিকার ইজ ভেরি হাম্বল, এটা ফলস হবে। সাপোর্টিং সেন্টেন্স দেখে নাও। সাম কিডস ডোন্ট লাইক মি, আই নো দ্যাট ফর এ ফ্যাক্ট, দে সে আই এম এ শো অফ। তারপরে দেখো 2 দাগে ইন ইংলিশ দ্য স্পিকার স্কোর্ড ভেরি ওয়েল, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও। I got 100 out of 100 for English. তারপরে দেখো দ্য স্পিকার ডাজ নট উইন প্রাইজেস, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও। এভরি ইয়ার আই উইন এ লট অফ প্রাইজেস, টপ অফ দ্য ক্লাস, টপ অফ দ্য স্কুল। তারপরে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন একটা রয়েছে। হোয়াট ডাজ দ্য স্পিকার নো ফর এ ফ্যাক্ট, উত্তরে দেখে নাও। দ্য স্পিকার নোজ ফর এ ফ্যাক্ট দ্যাট সাম কিডস ডোন্ট লাইক হিম অ্যান্ড থিঙ্ক হি ইজ এ শো অফ। তারপর দেখো একটা পোয়েম দেওয়া হয়েছে ব্লাইন্ড বয় থেকে। দেখো প্রথমে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স করতে বলা হচ্ছে। ফর দ্য স্পিকার ইট ওয়ার অলওয়েজ ডে ইফ হি কুড এভার কিপ অ্যাওয়েক। তারপর দ্য বয় রিকগনাইজেস দ্য সান বাই ফিলিং ইটস ওয়ার্মথ। তারপর দেখো 3 দেখে দ্য বয় আস্কস দ্য রিডার্স টু টেল হিম হোয়াট লাইট ইজ অ্যান্ড হোয়াট দ্য ব্লেসিং অফ সাইট মিনস। তারপর 4 দিকে দেখো দ্য বয় ক্যান নট এনজয় দ্য ব্লেসিং অফ সাইট। তারপরে দেখো বিয়ের দেখে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স করতে বলা হচ্ছে দুটো। হোয়াট ডু দ্য পিপুল উইথ নর্মাল আইসাইট টক অফ, উত্তর দেখো পিপুল উইথ নর্মাল আইসাইট টক অফ ওয়ান্ডারস থিংস দে সি অ্যান্ড সে দ্য সান শাইন্স ব্রাইট। তারপর দেখো 2 দেখে হাউ ডু ডে অ্যান্ড নাইট অ্যাপিয়ার টু দ্য স্পিকার, উত্তরে দেখে নাও। টু দ্য স্পিকার ডে অ্যান্ড নাইট ডিপেন্ড অন ওয়েদার হি ইজ অ্যাওয়েক অর অ্যাসলিপ। তারপর দেখে নাও ট্রু ফলস করতে বলা হচ্ছে, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা হচ্ছে। দ্য বয় ক্যান সি ক্লিয়ারলি, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও। ও সে হোয়াট ইজ দ্যাট থিং কল্ড লাইট হুইচ আই ক্যান নেভার এনজয়। তারপর দেখো দেখে দ্য স্পিকার এক্সপিরিয়েন্সেস ডে অ্যান্ড নাইট লাইক নর্মাল পিপল, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও। মাই ডে অর নাইট মাই সেলফ আই মেক হোয়েনেভার আই স্লিপ অর প্লে। তাহলে দেখো সিনটা হয়ে গেল। একটা প্রোজ থেকে দেওয়া ছিল, একটা পোয়েম থেকে দেওয়া ছিল। তোমাদের প্রোজ থেকে যেটা দেওয়া ছিল সেটা স্মার্ট আইসক্রিম থেকে দেওয়া ছিল, আর পোয়েম থেকে যেটা দেওয়া ছিল দ্য ব্লাইন্ড বয় থেকে দেওয়া ছিল। এরপরে দেখে নাও আনসিনটা। দেখো আমি আনসিনটা প্রথম থেকে শেষ পর্যন্ত বাংলায় তোমাদের মানে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে শোনো। নিউজ পেপার প্লেস এ ভাইটাল রোল ইন মডার্ন সিভিলাইজেশন। খবরের কাগজ আমাদের আধুনিক সভ্যতার একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ইট ইজ সেইড টু বি দ্য মিরর অফ দ্য ওয়ার্ল্ড, এটাকে বলা হয় যেন বিশ্বের বা পৃথিবীর আয়না। উই মাস্ট হ্যাভ দ্য হ্যাবিট অফ রিডিং এ নিউজ পেপার ডেলি, প্রত্যেক দিন খবরের কাগজ পড়া আমাদের একটা হ্যাবিট হওয়া উচিত। ইট হেল্পস আস টু অ্যাকিউর জেনারেল নলেজ হুইচ ইজ এসেনশিয়াল ফর আওয়ার এডুকেশান। খবরের কাগজ কী করে, আমাদের যে জেনারেল নলেজটা হয় সেটা হচ্ছে, বা যেটাকে বলা হয় সাধারণ জ্ঞান, সেটা হচ্ছে আমাদের খুব প্রয়োজন আমাদের শিক্ষার ক্ষেত্রে। নোবডি ক্যান কিপ কন্ট্যাক্ট উইথ দ্য ওয়ার্ল্ড আউটসাইড উইথাউট রিডিং এ নিউজ পেপার। আমাদের মানে সারা পৃথিবীর খবর কাগজ ছাড়া কোনোভাবে জানা অসম্ভব। মেয়ার বুকিস নলেজ ইজ নট সাফিসিয়েন্ট ইন দ্য স্ট্রাগল অফ লাইফ। জীবন সংগ্রামে শুধুমাত্র বইয়ের জ্ঞান আমাদের পর্যাপ্ত নয়। এ ম্যান হু ডাজ নট রিড এ নিউজ পেপার ডেইলি ইজ লাইক এ ফ্রগ ইন এ ন্যারো ওয়েল। একজন ব্যক্তি যে কিনা খবরের কাগজ পড়ে না, সে হচ্ছে একটা ব্যাঙের মতো। কেমন না, কুয়োতে থাকা ব্যাঙের মতো। বিং ইগনোরেন্ট অফ কারেন্ট টপিক্স হি ক্যান নট টেক পার্ট ইন দ্য টক্স অ্যান্ড ডিসকাশন in an enlightened society and seems like a fish out of water in it. মানে সাম্প্রতিক বিষয়গুলো যদি কেউ না জানে, সেটা হচ্ছে একটা অজ্ঞতার ব্যাপার, এবং যেন মনে হয় যে জল ছাড়া মাছের মতো অবস্থা। দ্য নিউজ পেপার ইজ এ ডেন্ট ডিশ অফ ভ্যারাইটিস সাচ অ্যাজ দ্য নিউজ অফ কারেন্ট অ্যাফেয়ার্স, ট্রেড অ্যান্ড কমার্স, ফিল্মস, গেমস অ্যান্ড স্পোর্টস। খবরের কাগজ হচ্ছে কি হচ্ছে না, মানে বিভিন্ন ভ্যারাইটির খাবারের মতো। জানো এখানে কি কি থাকে না, কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, ট্রেড ব্যবসা বাণিজ্য থাকে,
আর কি থাকে, ফিল্ম থাকে, খেলা থাকে, গেমস অ্যান্ড স্পোর্টস এবং গেমস অ্যান্ড স্পোর্টস খেলাধুলো থাকে। মোরওভার ভিউস অফ স্কলার্স অন ডিফারেন্ট সাবজেক্টস আর ডিসকাসড ইন ইট। এই খবরের কাগজে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়ে থাকে। তো এই ছিল মোটামুটি তোমাদের একটা আনসিন, তোমাদের আমি অল্প সময়ের মধ্যে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম পুরো বিষয়টা। দেখো এবার এখান থেকে প্রশ্নগুলো, প্রথমে টিক মার্ক দিতে বলা হচ্ছে, এ ম্যান উইল নট বি এবল টু কিপ কন্ট্যাক্ট উইথ দ্য আউটসাইড দ্য ওয়ার্ল্ড উইথাউট রিডিং নিউজ পেপার। তারপর ফর আওয়ার এডুকেশন দ্য থিং হুইচ ইজ এসেনশিয়াল ইজ জেনারেল নলেজ। তারপর দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স করতে বলা হচ্ছে চারটে। হুইচ হ্যাবিট মাস্ট উই ডেভেলপ? উই মাস্ট ডেভেলপ দ্য হ্যাবিট অফ রিডিং এ নিউজ পেপার ডেইলি। তারপর দেখো দুয়ের দাগে, হু ক্যান বি কম্পেয়ার্ড টু এ ফ্রগ ইন এ ন্যারো ওয়েল? উত্তর দেখুন, এ ম্যান হু ডাজ নট রিড এ নিউজ পেপার ডেইলি ক্যান বি কম্পেয়ার্ড টু এ ফ্রগ ইন এ ন্যারো ওয়েল। তারপর দেখো তিনের দিকে, হোয়েন ডাজ সাম ওয়ান ফিল লাইক এ ফিশ আউট অফ ওয়াটার? উত্তরটা দেখে নাও, সাম ওয়ান ফিলস লাইক এ ফিশ আউট অফ ওয়াটার হোয়েন দে আর ইগনোরেন্ট অফ কারেন্ট টপিক্স অ্যান্ড আনএবল টু পার্টিসিপেট ইন এনলাইটেন্ড ডিসকাশনস। তারপর দেখো, হোয়াট ইজ কল্ড দ্য মিরর অফ দ্য ওয়ার্ল্ড? উত্তরটা দেখো, দ্য নিউজ পেপার ইজ কল্ড দ্য মিরর অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে তোমাদের হয়ে গেল এই আনসিনটা, সুন্দরভাবে তোমাদের আমি বুঝিয়ে দিলাম এবং উত্তরগুলো দেখো আমি লাল কালার করে রেখি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এরপরে দেখে নাও গ্রামারগুলো। দেখো গ্রামারগুলো, প্রথমে আর্টিকেল প্রিপোজিশন করতে বলা হচ্ছে। প্রথমটা, দি অ্যাপিয়ারেন্স অফ রিপ অ্যান্ড হিস লং বিয়ার্ড অ্যান্ড পিকিউলার ড্রেস soon attracted the attention of the people। তারপর দেখো, fill in the blanks with appropriate forms of verbs। তিনটে করে ভাব দেওয়া রয়েছে, যেটা সঠিক সেটা চিহ্নিত করতে হবে। রাম অ্যান্ড স্যাম আর প্লেয়িং ক্রিকেট, দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক, দে হ্যাভ গান টু মুম্বাই অলরেডি, মিস্টার পাল ওয়ার্কস ইন দ্য পার্ক এভরি মর্নিং। তারপর দেখো, সুইটেবলস প্রেফিক্স এবং সাফিক্স দিয়ে নতুন ওয়ার্ড তৈরি করতে বলা হচ্ছে। হ্যাপি থেকে হবে হ্যাপিনেস, কিং থেকে হবে কিংডম, লেজি থেকে হবে লেজিনেস, হাম থেকে হবে হামলেস। তারপর দেখো, জেন্ডার চেঞ্জ করতে বলা হচ্ছে। লায়ন থেকে লায়নেস, এম্পায়ার থেকে এম্পারেস, আঙ্কেল থেকে আন্ট। তারপর দেখো, ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ। আনসিন থেকে সিনোনিমস খুঁজে নিয়ে লিখতে বলা হচ্ছে। নেসেসারি থেকে হবে এসেনশিয়াল, ইম্পর্টেন্ট থেকে হবে ভাইটাল। তারপর দেখো, গিভ দ্য ইংলিশ ওয়ার্ডস অফ দ্য ফলোয়িং। মাছের পাখনা কি ইংরেজিতে কী বলা হয়? ফিন। সিংহের ডাককে বলা হয় রোয়ার, সিংকে বলা হয় হর্ন, পশু চামড়াকে বলা হয় হাইট, ষাঁড়ের ডাককে বলা হয় বেলো, বাজ পাখিকে বলা হয় হক, পাতি হাঁসকে বলা হয় ডাক, উটকে বলা হয় ক্যামেল, ব্যাঙের ডাককে বলা হয় ক্রক, আর পালককে বলা হয় ফেদার। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সুন্দরভাবে আমি এই শেষ নম্বর স্কুলটা আমি সলভ করে দিলাম। আর যারা এখনও আগের স্কুলগুলো দেখোনি, তোমাদের দেখো উপরে আই বাটনের লিঙ্ক দেওয়া আছে বা নিচে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, বা দেখো একদম নিচে চলে যাও, একদম নিচে দেখো প্লেলিস্ট সেকশন রয়েছে ক্লাস 6-এর, ওইখানে সমস্ত স্কুলগুলো তোমরা 1 থেকে 18 নম্বর স্কুল পেয়ে যাবে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে সাথে থাকতে পারো, কারণ এরপরে যখন আমি কোনো টপিক দেবো তোমার সামনে চলে আসবে। তো চলো ভালো করে এই 18 নম্বর স্কুলটা প্র্যাকটিস করো, আর তোমরা ভালো করে পরীক্ষা দাও। পরীক্ষা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিও। তো চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই।